উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার প্রকাশ হয়ে গেছে। এখন আমরা এবিটিএ টেস্ট পেপার সমাধান করব। আজকে আমরা প্রথম একটি পেজ সমাধান করব, দর্শনের 37 নম্বর পৃষ্ঠা, পেজ নম্বর AC 37। এই পৃষ্ঠাটি আমরা আজকে সমাধান করব দর্শনের জন্য। তো এখানে যদিও উত্তর দেওয়া আছে, কিন্তু উত্তরের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে, তাই আমরা উত্তরগুলি ব্যাখ্যা করে বুঝে নেব যে সত্যিই কোনগুলি সঠিক উত্তর। তাই ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হবে। এগুলি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেক ধারণা বা অনেক জ্ঞান লাভ হবে। কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা তোমরা জানতে পারবে, এবং তোমরা হয়তো কিছু প্রশ্ন কঠিন হবে, এই বিষয়গুলি সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে যে প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে। তো 37 নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলি আমরা এখন দেখব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন দেখে নিই, টেস্ট পেপারটা খুলে নিই। আমরা এখন এবিটিএ টেস্ট পেপার সলভ করব। তো চলো, এই হলো আমাদের, দেখতে পাচ্ছ প্রথম পৃষ্ঠা। প্রথম মানে কি, দর্শনের ক্ষেত্রে প্রথম AC 37 নম্বর পৃষ্ঠা। এই যে ফিলোজফির যে প্রশ্নগুলি রয়েছে, 40টা প্রশ্ন, একটু সময় লাগবে, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরগুলি বলে দেওয়ার। দেখো, দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতকে বলা হয়, লাইবনিজের মতকে বহুত্ববাদী বলা হয়। অপশন সি সঠিক উত্তর হবে। 2, বার্কলের মতবাদের চরম পরিণতি হলো, বার্কলের মতবাদের চরম পরিণতি হলো অহং সর্বস্ববাদ, বি। 3 নম্বর, মেডিটেশন গ্রন্থের রচয়িতা হলেন, অপশন বি ডেকার্ট, এটা হবে সঠিক উত্তর। এরপরে একটা স্তম্ভ মেলানো আছে, দেখো। এখন এই স্তম্ভের বাঁদিকে রয়েছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। আমরা প্রথমেই সরাসরি ম্যাচটা করে ফেলি। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটা আমরা জানি বার্কলে। তাহলে আমরা একের সঙ্গে বি এর ম্যাচ দেখতে পাচ্ছি, এটা একদম কনফার্ম। তো এখানে আমরা দেখব ABCD 4টে অপশন রয়েছে, তার মধ্যে আমরা খুব সহজেই এটাকে নির্বাচন করতে পারি। একের বি হবে, এটা কনফার্ম। তাহলে এ অপশানে একের বি আছে, পরের অপশানে একের বি আছে, পরেরটায় একের সি আছে, অর্থাৎ এটা বাদ। সি আমরা আর দেখবই না, কারণ সি অপশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডি এ একের এ আছে, এটাও হবে না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা একটা কনফার্ম জেনেই আমরা দুটো অপশনকে বাদ দিয়ে দিলাম, হতেই পারে না এই দুটো। তাহলে অপশন এ আর বি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে আর একটা দেখবো আমরা, দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয়, এ কথা কিন্তু লক বলেছেন, অর্থাৎ 2 নম্বরে এ। তাহলে আমরা দেখব 2 নম্বরে এ, 2 নম্বরে এখানে বলছে ডি, তাহলে এটা হবে না, এটা হবে না। তাহলে 2 নম্বরে এ, অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা আর এখানে বিচার করতে যাব না। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলার তোমাদের, এই যে জড়দ্রব্য অলিক, এটা কিন্তু বার্কলে বলেছেন, এখানে ভুল আছে। এই ছকের মধ্যে আমি বলবো এটা ভুল আছে। জড়দ্রব্য কে অলিক বার্কলে বলেছেন, কিন্তু কাল্পনিক বলেছেন হিউম। কাল্পনিক, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এটা হিউম, অর্থাৎ সি এর ডি হবে, মানে 3-এর ডি। আমরা দেখে নিই, এটা 3-এর ডি আছে, ঠিক আছে, আমি ভুল ভেবেছিলাম। তাহলে আমাদের সঠিক উত্তর হলো বি। আমাদের সবগুলি ম্যাচ না করেও কিন্তু আমরা বলে দিতে পারি। চলো পরের প্রশ্ন। 5, কার্যকারণ সম্পর্ককে সাধারণ মানুষের মতকে কি বলা হয়? এখানে কার্যকারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে লোকায়ত মত বলা হয়, লোকায়ত মত, মনে রাখবে। এরপরে আমরা 6 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই,
এটা বলেছেন, দেখো অনিবার্য সম্পর্ক নেই বলেছেন হিউম। অপশন সি সঠিক উত্তর হবে। পরে বিবৃতি রয়েছে, দেখো বিবৃতিতে বলা আছে যে কারণের মধ্যে কার্যের উৎপাদন শক্তি আছে। হ্যাঁ, কারণের মধ্যে কার্যের উৎপাদন শক্তি আছে, সঠিক। কারণ কারণের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে তা কার্যের মধ্যেও থাকে। কারণ আমরা কার্ভেত রিডের যে বক্তব্য সেখানে জেনেছি, কারণ এর গুণগত ও পরিমাণগত লক্ষণে বলা হয় যতটা কারণ ঘটবে ততটাই কার্য ঘটবে, অর্থাৎ কারণ আর কার্য সমান সমান। তাহলে এটা কিন্তু সঠিক, অর্থাৎ এ অপশনে বলা আছে বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। এরপর আমরা দেখব পরের প্রশ্ন ৮। প্রশক্তি তত্ত্বের প্রধান সমর্থক হলেন। এখানে যে অপশনগুলি দেওয়া রয়েছে তার মধ্যে ইউইং হবে, এটা তোমরা সবাই জানো। ৯, কোন ভাষ্যকে সমান্তরালবাদ বলা চলে? এই যে মতবাদগুলি দেওয়া রয়েছে, উপলক্ষ্যবাদ ভাষ্য, মিথস্ক্রিয়াবাদ ভাষ্য, পূর্ব প্রতিষ্ঠিত ও শৃঙ্খলাবাদ ভাষ্য, কোনোটি নয়। এখানে কিন্তু পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ যেটা লাইবনিজের, এটাকে কিন্তু সমান্তরালবাদ বলা যায়। তাহলে সি অপশন সঠিক হবে। ১০, মন সচেতন ধর্ম যার সার ধর্ম হলো চেতনা বলেছেন। এটা দেকার্ত বলেছেন। দেকার্ত কি বলেছেন? মন হলো চেতনা আর দেহ হলো বিস্তৃতি। তাহলে এখানে দেকার্ত সঠিক উত্তর হবে সি। এরপর ১১, পাশ্চাত্য দর্শনের ইতিহাসে সর্বপ্রথম দেহ ও মনের পার্থক্য করেছেন। এখানে যে দুটো পয়েন্ট আছে, একটা প্লেটো আর একটা দেকার্ত। এখানে যদি আধুনিক দর্শনের ক্ষেত্রে বলা হয় তাহলে দেকার্ত হয়, কিন্তু এটা কি বলা আছে, সর্বপ্রথম দেহ ও মনের পার্থক্য করেছেন, এটা কিন্তু প্লেটো হবে। সর্বপ্রথম পার্থক্য করেছেন প্লেটো, কিন্তু দেহ মন সম্পর্কে এটা দেকার্ত। আধুনিক দর্শন উল্লেখ থাকলে দেকার্ত বলবে, কিন্তু প্রশ্নে উল্লেখ আছে সর্বপ্রথম, তাই এটা দেকার্ত বলাই বেশি যুক্তিযুক্ত এবং দেকার্তই বলবে। এবার দেখো আবারও স্তম্ভ রয়েছে একটা, স্তম্ভে কি বলা আছে? দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, এটা স্মার্ট বলা আছে। যাই হোক, এখানে কোনো একটা সমস্যা রয়েছে, হয়তো স্মার্ট তো নাম শুনিনি। তো দেখি আমরা দেকার্ত, এখানে সমান্তরালবাদ, তাদাত্ম্যবাদ, মিথস্ক্রিয়াবাদ, পূর্ব প্রতিষ্ঠিত, শৃঙ্খলাবাদ। আমরা ম্যাচটা করে দেখি আগে। তাহলে দেকার্তের যে মতবাদ সেটাকে কিন্তু আমরা মিথস্ক্রিয়াবাদ বলে থাকি, অর্থাৎ একের সঙ্গে সি এর ম্যাচ। এবার আমরা দেখে নিই সহজে। এ নাম্বার বলছে একের সঙ্গে সি এর ম্যাচ, ঠিক আছে। বি এ বলছে একের সঙ্গে এ এর ম্যাচ, না এটা বি হবে না, বি কে আগে বাদ দিয়ে দিলাম। সি একের সঙ্গে ডি এর ম্যাচ, না আমরা দেখলাম একের সঙ্গে সি এর ম্যাচ, এটা কনফার্ম, তাহলে এটাও হবে না। আবার এখানে বলছে যে একের সঙ্গে বি এর ম্যাচ, এটাও কনফার্ম, বাতিল। তাহলে আমরা একটা ম্যাচ করেই বলে দিতে পারি এ অপশনটা সঠিক হবে, কারণ দেকার্ত আর মিথস্ক্রিয়াবাদ এটা আমরা জানি। তাহলে এবার এটার সঙ্গে যদি আমরা ম্যাচ করেই দেখি তাহলে কি দাঁড়ায়? ২ এর এ, অর্থাৎ স্পিনোজা সমান্তরালবাদ, ঠিক, এটাও ঠিক। ৩ এর ডি, অর্থাৎ লাইবনিজ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, এটাও ঠিক। এরপর ৪ এর বি, অর্থাৎ স্মার্ট বলা আছে তাদাত্ম্যবাদ, এটা। তাহলে এখানে আমরা ম্যাচ একটা দিয়েও কনফার্ম সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি, তাই তোমরা অকারণে এই সময়গুলো নষ্ট করবে না। একটা দিয়ে যখন কনফার্ম হয়ে যাচ্ছে, মানে বর্জন পদ্ধতি বলি এটা আমরা, এটাকে যেটা ভুল সেগুলিকে আগে বাদ দিয়ে দাও, তাহলে একটাই থেকে গেল, অতএব আমাদের এ অপশন সঠিক হবে। আচ্ছা, এরপর আমরা দেখব ১৩, বেদান্ত দর্শনের প্রধান বিষয় হলো। তো বেদান্ত দর্শনে জীব জগৎ ব্রহ্ম মায়া, এর মধ্যে তো ব্রহ্ম নিয়েই সর্ব আলোচনা আছে সব জায়গায়, মানে বেদান্ত দর্শনের সম্পূর্ণ আলোচনাটাই ব্রহ্ম নিয়ে, তাহলে এখানে সঠিক উত্তর সি, ব্রহ্ম। পরে ১৪, প্রতিবিম্ববাদ বলতে বোঝায়। এখানে দেখো প্রতিবিম্ববাদ বলতে বোঝায়, এ নাম্বারে বলা আছে ব্রহ্মের প্রতিবিম্ব হলো জীব। ব্রহ্মের প্রতিবিম্ব মানে শঙ্করের মতে ব্রহ্মের প্রতিবিম্ব রূপ হলো জীব, এটা ঠিক। ব্রহ্মের ছায়া না, ব্রহ্মে জীব থেকে বা থাকে, ব্রহ্মে জীব থাকে না,
জীবেই ব্রহ্ম থাকে না, এটাও না। তাহলে অপশন এ, অর্থাৎ ব্রহ্মের প্রতিবিম্ব হলো জীব, এটা সঠিক উত্তর। এরপর 15, শ্রীমদ্ ভাগবত গীতা বেদান্ত দর্শনের ন্যায় প্রস্থান, স্মৃতি প্রস্থান, শ্রুতি প্রস্থান কোনোটি নয়। তাহলে এখানে 15 সঠিক উত্তর হবে স্মৃতি প্রস্থান, বি, স্মৃতি প্রস্থান। এরপর 16, পারমার্থিক দৃষ্টিতে ড্যাশ নির্গুণ। পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্ম নির্গুণ। পারমার্থিক দৃষ্টিতে মানে 16টা হলো সি, 16টা সি সঠিক উত্তর হবে। এরপর 17, শঙ্করের মতে মায়ার সত্তা হলো। শঙ্করের মতে মায়ার সত্তা পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা, প্রাতিভাষিক সত্তা, কাল্পনিক সত্তা। শঙ্করের মতে মায়ার সত্তা এটা হবে বি, ব্যবহারিক সত্তা। এটা বি হবে, অর্থাৎ ব্যবহারিক সত্তা, মনে রাখবে। এরপর আমরা দেখবো, এটা ম্যাচটা করে নিই আমরা, এটার ম্যাচটা আমরা করে নেব। এটা ঋগ্বেদের সঙ্গে ম্যাচ করবে ঐত্তরেয়। ঋগ্বেদ হলো ঐত্তরেয়। আচ্ছা, একের সঙ্গে বি এর ম্যাচ, একের সঙ্গে বি এর ম্যাচ আমরা দেখে নিই। এটা হবে না, একের সঙ্গে বি এর ম্যাচ এটা হবে না। একের সঙ্গে বি এর ম্যাচ সি এরটা হতে পারে, এটাও হবে না। তাহলে আমরা একটা ম্যাচ করেই বলে দিলাম। তাহলে 2 এর সঙ্গে ম্যাচ হবে কি, ডি এর, অর্থাৎ 2 এর সঙ্গে ম্যাচ হবে ডি এর ছান্দোগ্য। আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ সি এর সঙ্গে ম্যাচ, 3 এর সঙ্গে ম্যাচ করবে এ এর, 3 এর সঙ্গে ম্যাচ করবে এ, অর্থাৎ যজুর্বেদ হলো বৃহদারণ্যক, 3 এরটা এ। আর এখানে দেখতে পাচ্ছ ডি এর সঙ্গে, সরি 4 এর সঙ্গে সি, 4 এর সঙ্গে সি, মান্ডুক্য, অর্থবেদ মান্ডুক্য, 4 এর সঙ্গে সি। তাহলে আমাদের সঠিক উত্তর সি দাঁড়ালো। তাহলে এখানেও কিন্তু ম্যাচটা আমি পরে করালাম তাই তোমাদের, কিন্তু একটার মধ্যে দিয়ে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছে যেতে পারছি। চলো এরপরে দেখবো 19, 19-এর বিবৃতি দেওয়া আছে। দেখো বিবৃতি এ, অদ্বৈত মতে মায়া ভাবরূপ অজ্ঞান, কারণ মায়া অনাদি। এখানে দেখো এটা সত্য, কিন্তু এটা ঠিক না, মানে এর উল্টো, অর্থাৎ বিপরীত, এটার বিপরীত এটা। তাহলে এখানে বি এ এর বিপরীত না, বি হলো এ এর বিপরীত, বা এ সত্য কিন্তু বি মিথ্যা, বা এ এবং বি পরস্পরের থেকে স্বাধীন, এটা বি ধরবে, ওটা এ ধরলে এটা বি ধরবে, এখানে আর বলা আছে বি ধরবে। তাহলে এখানে সঠিক উত্তর আসবে বি হলো এ এর বিপরীত, বি হলো এ এর বিপরীত। কিন্তু এটা নিয়ে বিতর্ক হতে পারে, কেউ কেউ বলতে পারে এ সত্য কিন্তু বি মিথ্যা, এটাও বলতে পারে, কারণ হলো এটার সঙ্গে এটার মিল নেই, এটা বিপরীত হবে। তাহলে বি অপশনটা সঠিক করাই এটা বেশি যুক্তিযুক্ত হবে। এরপর দেখো 20, জীব ও ব্রহ্মের ব্যবহারিক ভেদ সম্পর্কে অদ্বৈত বেদান্তীদের ব্যাখ্যা 3 প্রকার। সেগুলি হলো, এখানে দেখো 4টে পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে প্রতিবিম্ববাদ, অবচ্ছেদবাদ, আভাসবাদ, এটা ঠিক আছে, কিন্তু দেহাত্মবাদ এর মধ্যে একটা ভুল, এর মধ্যে পরিণামবাদটা ভুল, এর মধ্যে বিবর্তনবাদটা ভুল, এর মধ্যে এই তো 4টে। তাহলে এখানে সঠিক আছে এ, অর্থাৎ এ অপশনের এই ভাগগুলি হবে প্রতিবিম্ববাদ, অবচ্ছেদবাদ, আভাসবাদ। তাহলে এ অপশন সঠিক। 21, আত্মহত্যা হলো নৈতিক অপরাধ, উক্তিটি কার? আত্মহত্যা হলো নৈতিক অপরাধ, এটা নিয়েও একটা মত পার্থক্য রয়েছে। যেমন কান্ট, কেউ কেউ বলবে কান্ট, বা তোমাদের সম্ভবত টেস্ট পেপারের উত্তরে মিল দেওয়া রয়েছে, কিন্তু এটা যদি আমরা আমাদের সিলেবাসের ভিত্তিতে ধরি তাহলে কিন্তু কান্ট হবে, কিন্তু টেস্ট পেপারের উত্তরে এটা মিল দেওয়া রয়েছে, তাহলে এটা কান্ট করবে তোমরা।
22, ব্যবহারিক নীতিবিদ্যায় কৃপা হত্যা কয় প্রকার? ব্যবহারিক নীতিবিদ্যায় কৃপা হত্যা হলো 2 প্রকার, সক্রিয় আর নিষ্ক্রিয়। তাহলে এখানে 2, এ অপশন সঠিক হবে। এরপরে দেখবো আমরা 23 নম্বর প্রশ্ন, প্রাণনাশের ইনজেকশন দিয়ে মৃত্যু ঘটানো কোন জাতীয় কৃপা হত্যার দৃষ্টান্ত? এখানে দেখো, প্রাণনাশের ইনজেকশন দিয়ে মৃত্যু ঘটানো, তার মানে কি বাইরে থেকে ইনজেকশন প্রয়োগ করে যদি মৃত্যু ঘটানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি সক্রিয় কৃপা হত্যা হয়। আবার কেউ যদি নিজ ইচ্ছায় এই কৃপা হত্যাটা করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঐচ্ছিক কৃপা হত্যা হয়। তো এইখানে কিন্তু নিজ ইচ্ছায় বা কি সেটা বলা নেই। তোমাদের টেস্ট পেপারে কিন্তু ঐচ্ছিক কৃপা হত্যা বলা আছে, কিন্তু এখানে নিজ ইচ্ছায় বা তার ইচ্ছা ছিল না, কোনোটাই কিন্তু এই প্রশ্নের মধ্যে বলা নেই। তাহলে এই প্রশ্নের মধ্যে দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে তার সঠিক উত্তর কিন্তু বি অপশন হবে, সক্রিয় কৃপা হত্যা। এটা বাইরে থেকে ইনজেকশন প্রয়োগ করে তার হত্যা করা হয়। তাহলে এটা বি অপশন সঠিক হবে এই প্রশ্ন হিসাবে। কিন্তু টেস্ট পেপারে তোমাদের এ দেওয়া আছে, এটা হবে না এই প্রশ্ন হিসাবে। কিন্তু যদি এখানে উল্লেখ থাকতো যে তার ইচ্ছায়, নিজের ইচ্ছায়, এই প্রশ্নটা উল্লেখ থাকলে ঐচ্ছিকটা হতো। আচ্ছা, এবার অফ সুসাইড নামক প্রবন্ধ রচনা করেন। অফ সুসাইড নামক প্রবন্ধ রচনা করেন কান্ট, মিল, হিউম, দুর্খেইম। এটা হিউম হবে, সঠিক উত্তর হিউম। 25, ব্যবহারিক নীতিবিদ্যা আলোচনার অন্যতম পথিকৃৎ হলেন। ব্যবহারিক নীতিবিদ্যার পথিকৃৎ হলেন, এটা হবে পিটার সিঙ্গার। পিটার সিঙ্গার। পরে 26, মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক কি রূপ? আচ্ছা, এটা নিয়েও বিতর্ক। আন্তঃসম্পর্ক, ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ক, বাহ্যিক সম্পর্ক, উক্ত সবকটি। একদিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক কিন্তু এই সবগুলিও বলা যায়। আবার আরেক দিক থেকে যদি বলি আমরা, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক। তবে এখানে তোমরা এই প্রশ্ন হিসাবে ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্কটাই করবে। 27, নৃকেন্দ্রিক পরিবেশ নীতিবিদ্যা অনুসারে পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব কি? পরোক্ষ, প্রত্যক্ষ, নিরপেক্ষ, না কোনোটিই নয়? দেখো, নৃকেন্দ্রিক মতবাদে কি বলা হয়? মানুষের জন্য পরিবেশকে রক্ষা করার কথা বলা হয়, পরিবেশের জন্য পরিবেশকে রক্ষা করা হয় না। তো সেই জন্য এটা প্রত্যক্ষ হবে না, নিরপেক্ষ হবে না। কিন্তু সম্ভবত তোমাদের টেস্ট পেপারের উত্তর এটা নিরপেক্ষ বলা আছে, এটা হবে না, এটা পরোক্ষ হবে। কারণ মানুষের জন্যই পরোক্ষভাবে তাকে সংরক্ষণ করা হয় পরিবেশকে, মানে তার সরাসরি পরিবেশের জন্য সংরক্ষণ করা হয় না, সংরক্ষণ করা হয় মানুষের জন্য, অর্থাৎ পরোক্ষভাবে। তাহলে 27-এর সঠিক উত্তর হবে এ। এরপর 28, ড্যাশ ভূমি নীতিবিদ্যার প্রবক্তা। এটা সবাই জানো, অলডো লিওপোল্ড। তারপরে 29, বিবৃতিতে বলা আছে গভীর বাস্তু সংস্থানের পিছনে মানুষের স্বার্থ চিন্তা নেই। বিবৃতিতে বলা আছে গভীর বাস্তু সংস্থানের পিছনে মানুষের স্বার্থ চিন্তা নেই। কারণে বলা আছে এরা সমগ্র জীবমণ্ডলের স্বার্থ চিন্তা করে। তাহলে আরেকবার দেখে নিই আমরা। বিবৃতিতে বলছে গভীর বাস্তু সংস্থানের পিছনে মানুষের স্বার্থ চিন্তা নেই, আর কারণ এরা সমগ্র জীবমণ্ডলের স্বার্থ চিন্তা করে। এখানে অপশন বিবৃতি এ এবং আর উভয়ে সত্য, এবং কারণটি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। এটা এ নাম্বার অপশন সঠিক হবে। আমরা দেখলাম কত, 29-এর এ অপশন সঠিক হবে। এরপর দেখব আমরা 30-এ ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন। আচ্ছা, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা হেকেল হবে, আর্নেস্ট হেকেল। কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদের টেস্ট পেপারে ভুল দেওয়া আছে, সম্ভবত তোমার অলডো লিওপোল্ড দেওয়া আছে, কিন্তু এটার সঠিক উত্তর হবে হেকেল, আর্নেস্ট হেকেল। এখানে আর্নেস্ট দেওয়া নেই। তারপরে 31, সমাজ গঠনের মৌলিক উপাদান কি? সম্পদ, যোগাযোগ ও মিথস্ক্রিয়া, আইন, প্রযুক্তি। এর সঠিক উত্তর হবে বি, যোগাযোগ ও মিথস্ক্রিয়া। এরপর আমরা দেখব 33, সম্প্রদায়গত মনোভাব কটি উপাদানের দ্বারা গঠিত? সম্প্রদায়গত মনোভাব কটি উপাদানের দ্বারা গঠিত? এটার সঠিক উত্তর, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, আমাদের একটু দেখে নাও।
মানে আমাদের নাম্বারিং মিস্টেক আছে, 31-এর পরে 33 হয়ে গেছে, এটাকে তোমরা 32 ধরে নেবে, কারণ এখানে 33 দুটো আছে। তাহলে এখানে দেখো সম্প্রদায়গত মনোভাব কটি উপাদান দ্বারা গঠিত? এটা 3টি। 33, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানত কোন উদ্দেশ্যে কাজ করে? শিক্ষা প্রতিষ্ঠান মানুষের মৌলিক অধিকার রক্ষা, মনোভাব বিকাশ, না বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিকাশ? এটা বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিকাশ। শিক্ষা প্রতিষ্ঠান বুদ্ধিবৃত্তিক, আর এটা হবে সি হবে। ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিম্যাল, এটা কার মত? এই মতটি কিন্তু অ্যারিস্টটলের হবে। তোমাদের টেস্ট পেপারের উত্তরে কিন্তু এটা ভুল দেওয়া আছে, 34-এর উত্তর অ্যারিস্টটল হবে। তারপরে 35, সংঘের সদস্যদের মধ্যে সম্পর্ক সাধারণত ড্যাশ হয়ে থাকে। সংঘের মধ্যে যে সদস্য থাকে তাদের মধ্যে সম্পর্ক কিরকম হয়? আন্তরিক হয়, না আনুষ্ঠানিক হয়, বন্ধুত্বপূর্ণ হয়, না আত্মীয় সুলভ? এটার সঠিক উত্তর হবে বি, আনুষ্ঠানিক হবে। এরপর দেখবো 36 আমরা, আইন হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রকাশ। ড্যাশ বলেছেন? লক, প্লেটো, অ্যারিস্টটল, হবস? এটা কিন্তু হবস বলেছেন। আইন হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রকাশ, এটা বলেছেন হবস, অর্থাৎ ডি অপশন সঠিক হবে। এরপরে দেখো, ম্যাক্স ওয়েবার সামাজিক প্রতিষ্ঠানকে একটি ড্যাশ শক্তি হিসাবে দেখতেন। এটা পদ্ধতিগত, সঠিক উত্তর। 38, রাষ্ট্রের উদ্দেশ্য হলো ড্যাশ কল্যাণ সাধন করা। ক্ষুদ্রতম, বৃহত্তর, আংশিক, সাম্প্রদায়িক? এটার সঠিক উত্তর হবে বি নাম্বার, অর্থাৎ বৃহত্তর। কারণ রাষ্ট্রের উদ্দেশ্য তো মানে বৃহত্তর, সমগ্র মানুষ জাতির স্বার্থ রক্ষা করার চেষ্টা করে, বৃহত্তর বি। 39, সমাজ হলো শ্রেণী সংগ্রামের ফল। ড্যাশ বলেছেন? মানে কে বলেছেন সমাজ হলো শ্রেণী সংগ্রামের ফল? এটা বলেছেন কার্ল মার্কস। এরপর 40, আইনের লঙ্ঘনের ফলে কি ঘটে? সামাজিক নিন্দা, ক্ষমা চাওয়া, প্রথা মেনে চলা, শাস্তি প্রদান? দেখো আইন যদি লঙ্ঘন করা হয় তাহলে তো শাস্তি প্রদান হয়, ডি অপশন সঠিক হবে। এ দেখো উত্তর দেওয়া রয়েছে, তবে আমি যে উত্তরগুলি বললাম অপশন, এটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে মিলিয়ে দেখবে, অনেকগুলি উত্তরেই ভুল রয়েছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।